আমি যখন তাকে আপা বলে ডাকতে গেলাম তখন সে আমাকে জোরে একটা চড় দিল। আমি ছিটকে আপার থেকে দূরে সরে গেলাম। মুহূর্তে মনে হচ্ছিল আমার পৃথিবীটা যেন দুই খণ্ড হয়ে গেল। আপার চোখ মুখ দেখে মনে হচ্ছিল আগুন বের হচ্ছে। আমার নিজের জন্য যতটা না ভয় হচ্ছে তার থেকে বেশি ভয় হচ্ছে আপার এই রূপটা দেখে। ঢলে পড়ে যেতে লাগলাম। আমি মেঝেতে ধপ করে বসে পড়লাম। আপা রোবটের মতো একদম দাঁড়িয়ে আছে। ঘরে যেন আলো বাতাসের কোনো ছায়াও নেই। আমি আপার চোখ মুখের দিকে তাকিয়ে আছি। দম বন্ধ হয়ে আসতেছে আমার। কিছুক্ষণ আপা এইভাবেই থাকলো। আমিও সারাক্ষণ ওর দিকেই তাকিয়ে থাকলাম। আপাকে দেখে আমি কান্না থামাতে পারলাম না। মুখ চেপে ধরে আবার রুম থেকে বেরিয়ে যখন আমার রুমে যেতে লাগলাম তখনই দেখি আপা আমার সামনে এসে দাঁড়ালো। ওর চোখ মুখে কান্না ঝরে পড়তেছে। আপা আমাকে তার বুকের ভেতর জড়িয়ে ধরে ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতেছিল। আবার সে কি কান্না, এটা দেখে আমারও কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। এরপর থেমে থেমে ডুকরে বলে উঠলো, জানোয়ারটা আমার বোনকেও ছাড়লো না। আমি তখন আপাকে বলে উঠলাম, আপা তুই সবকিছু জানতিস? আপা কান্না করতে করতে কথাই বলতে পারছে না। এরপর আমি ওকে আস্তে করে আমার রুমের বিছানায় বসালাম। ওর এই কষ্ট দেখে আমার নিজের খুব কষ্ট হচ্ছিল। আপাকে আমি একটু জোর কণ্ঠেই বললাম, তুই কি কি জানিস সব বল আপা। তখন আপা আমার দিকে তাকিয়ে অসহায়ের মতো বলল, জানিস মনির, ঠিক বিয়ের প্রথম রাত থেকেই আমি সবকিছু জানতাম। রাতে যখন ঘুমাতাম ওর মোবাইলে কল আসতো, মেসেজ আসতো একটা মেয়ের, বউ পেয়ে আমাকে ভুলে গেছো, তুমি কালই আমার সাথে দেখা করবা, আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না। এরপর যে কথাগুলো লেখা ছিল সেটা আমি তোকে আর বলতে পারবো না। এইটুকু বলে বিছানায় লুটিয়ে পড়লো আপা। আপার কি যে কষ্ট হচ্ছিল, ওকে দেখে মনে হচ্ছিল দুনিয়ার সবচেয়ে বড় কষ্টটাই ওর এখন হচ্ছে। এরপর আপাকে জড়িয়ে ধরে দুই বোন মিলে হাউমাউ করে কান্না করলাম। আমাদের মা যখন মারা গেছে তখন আমরা দুইজন এইভাবে কান্না করছিলাম। কিছুতেই আমাদের কান্না থামছে না। আপা এরপর হঠাৎ করে উঠে বসে পিঠের জামা তুলে আমাকে দেখালো, দেখিয়ে বলল, দেখ ও ওর প্রেমিকাকে ভালোবাসা বিলায় আর আমাকে এসে এসব কষ্ট দেয়। আপার পিঠে দাগগুলো দেখে আমার শরীরটা শিউরে উঠলো। আমি চিৎকার দিয়ে বললাম, আপা কিভাবে এগুলো সহ্য করো তুমি? আপার মতো একটা ভালো মানুষ কিভাবে এগুলো মেনে নেয়? একদিকে আকাশ ভাঙার কষ্ট আর এইদিকে আপার যন্ত্রণা। আপার এই কষ্ট দেখে আমার ক্ষোভ আরো বাড়তে লাগলো। আমি চিৎকার করে বললাম, আমি ওই জানোয়ারটাকে একদম শেষ করে দিব আপা। ঠিক ওই মুহূর্তে কয়েকবার কলিং বেল বেজে উঠলো। এখন আর কে আসবে ওই শয়তান লোকটা ছাড়া? কলিং বেলের শব্দ শুনে আপা আমাকে শান্ত হতে বলল। তড়িঘড়ি করে চোখ মুখ মুছে দরজা খুলতে গেল। দরজা খুলতে শব্দ পেলাম ওই অমানুষটা ঘরে ঢুকেছে, মানে আমার দুলাভাই। ভেতরে ঢুকে আপাকে দেখে বলতেছে, কি হয়েছে তোমার এরকম বেহাল অবস্থা কেন? এই কথা শুনে আমার কি যে হয়ে গেল। রাগ ক্ষোভ আমার মাথায় উঠে পড়েছে। পাগলের মতো ছটপট করতে করতে আমার ঘরের ইনস্ট্রুমেন্ট বক্স থেকে একটা ছুরি নিয়ে দরজার পাশে গিয়ে দাঁড়ালাম। আমি ঘরের পর্দা সরাতেই দেখি আপা হুড়মুড় করে আমার ঘরে ঢুকতেছে। আমরা কেউ কাউকে খেয়াল করিনি। আপার সাথে ধাক্কা লাগতে বেসামাল হয়ে ছুরিটা দিয়ে আপার হাত আমার হাত একটুখানি কেটে গেল। আপা যখন ব্যাপারটা বুঝতে পারলো আমাকে রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে ঘরে সিটকিনি দিয়ে দিল। এদিকে যে দুজনের হাত কেটে গেছে সেই খেয়াল আমার নেই। আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি আর রাগে ফুঁসছি। আপাকে বলতে লাগলাম, আপা এই আপা তুই আমাকে ছেড়ে দে, আজ আমি ওই অমানুষটাকে শেষ করেই ফেলবো। আপা আমাকে থামানোর চেষ্টা করছে।